সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের দুইটা সূত্র দিয়ে কেমনে খ নাম্বার অর্থাৎ ওই বড় প্রশ্ন সমাধান করতে হয় তা শিখিয়ে দেব। এখন কোন দুইটা সূত্রের মাধ্যমে আমরা একটা অঙ্ক শেষ করব, ওই সূত্র দুটো আমরা আগে লিখে নেই। একটা হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা সূত্র আমরা ইতিমধ্যে জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর একটা সূত্র হলো a কিউব প্লাস বি কিউব। এটার মাধ্যমে আমরা একটা সম্পূর্ণ অঙ্ক কেমনে করতে হয় এটা আমরা শিখাবো। a প্লাস বি, এই দুইটা সূত্র একটা অঙ্কের মধ্যে কেমনে তোমরা ফেলে অঙ্ক ওটা করবে, ওটা আমি এখন দেখা দিচ্ছি। এখন উদ্দীপকটা কিরকম থাকতে পারে, যেমন এখানে আরেকটা সূত্র লাগবে, বর্গের সূত্র, যেমন a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই তিনটা সূত্র লাগবে একটা অঙ্কের মধ্যে। যেমন পি স্কয়ার সমান সমান আমরা যদি লিখি 9 প্লাস 4√5। এখন আমাদের প্রমাণ করতে হবে পি কিউব প্লাস পি টু দি পাওয়ার মাইনাস কিউব, এই জাতীয় অঙ্ক। এখন এই জাতীয় অঙ্কগুলো খ থাকতে পারে, গয়ও থাকতে পারে। এখন আমরা এই জাতীয় অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে আমরা এই বর্গের সূত্রের মাধ্যমে পি এর মানটা বের করব, তারপরে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করে 1/p বের করব, এবং অবশেষে a কিউব প্লাস বি কিউব সূত্র দিয়ে আমরা অঙ্কটা শেষ করব। এখন আমরা এই অঙ্কটা স্টেপ বাই স্টেপ আমরা যদি করি, তাহলে দেওয়া আছে পি স্কয়ার সমান সমান 9 প্লাস 4√5, বা পি স্কয়ার সমান সমান, আমরা তো যদি আগেরটায় স্কয়ার থাকে তাহলে পরেরটা আমরা স্কয়ার আনার জন্য কি করব, বর্গের সূত্র ফেলাবো। আর বর্গের সূত্রের মধ্যে আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা যদি 9 কে ভাঙাই 5 প্লাস 4√5 প্লাস কত 4। এখানে আমরা কেন 5 এবং 4 দিয়ে ভাঙাইলাম, কারণ আমাদের রুটের ভিতর কত আছে, 5 আছে। এখন আমরা তো 6 আর 3 যোগ করলেও 9 হয়, কিন্তু আমাদের রুটের ভিতরে যা থাকবে তার সাথে যেন সম্পর্ক থাকে, ওই হিসেবে আমরা ভাঙাবো। এখন পি স্কয়ার সমান সমান আমরা যদি 5 স্কয়ার করে ভাঙাইতে চাই, ভাঙাইতে পারবো না, সেজন্য আমাদের কি দিতে হবে, রুট দিয়ে স্কয়ার দিতে হবে। রুট আর স্কয়ার উঠে গেলে কত থাকে, 5। তাহলে a স্কয়ার প্লাস 2ab, a হলো √5, এখন বি কত, এখানে কত আছে 4, এখানে আমাদের আছে কত 2, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কত হয় 4, 2 দুগুণে 4। তাহলে এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বি তো আমরা কত ধরছি 2 স্কয়ার। তাহলে বা পি স্কয়ার সমান সমান আমরা যদি এটা বর্গের সূত্র ফেলাই এই আকারে লিখি, তাহলে কি হয় হোল স্কয়ার। এখন উভয় পক্ষ থেকে আমরা স্কয়ার উঠাই দেই, তাহলে পি সমান সমান কত √5 প্লাস 2। এটা আমাদের বের হলো পি এর মান। এখন আমাদের দরকার হলো, এখানে যেহেতু ইনভার্স আছে, ইনভার্স ভাঙাইলে, যেমন আমরা যদি এরকম ইনভার্স ভাঙাই তাহলে কি হয় 1/p কিউব, অর্থাৎ ভগ্নাংশ হয়ে যায়। যেহেতু 1/p আছে, তাহলে আমাদের এখন নির্ণয় করতে হবে কি 1/p। আমরা এখানে একটু দাগ দিলাম, আমরা এইখানে আমরা 3টা কলাম করলাম, আমরা 3টা অংশের জন্য 3টা কলামে অঙ্কটা করব। এখন আমাদের প্রথম অংশ করা শেষ, এখন আমরা বের করব 1/p। তাহলে এখন 1/p সমান সমান আমরা যদি 1 আর p এর মানটা বসাই, √5 প্লাস 2। এখন যখন ভগ্নাংশের মধ্যে হরের মধ্যে রুট থাকবে, তখন অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণ করতে হয়। অনুবন্ধী মানে প্লাসের বিপরীত কি মাইনাস। √5 প্লাস 2, যেমন আমরা √5 প্লাস 2, এটার অনুবন্ধী হলো √5 মাইনাস 2, আর উপরে 1 এর সাথে √5 মাইনাস 2। এখন আমরা ইতিমধ্যে বলছিলাম যে কোন সূত্রের মাধ্যমে আমরা 1/p এর মানটা বের করতে পারি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি a মাইনাস বি। এখানে আমরা যদি প্রথমটা a ধরি, পরেরটা b ধরি, তাহলে a প্লাস b আর এটা হলো a মাইনাস b। আমরা তাহলে এই সূত্র আকারে লিখতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা একবারে লিখি, ভাঙাবো না, a স্কয়ার মাইনাস
বি স্কোয়ার, আর উপরে যদি 1 দিয়ে গুণ করি তাহলে হয় কত, রুট আর স্কোয়ার রুট হয়ে যায় 5 মাইনাসে কত 2 দুগুণে 4, আর উপরে রুট 5 মাইনাস 2। এখন 5 থেকে যদি আমরা 4 বিয়োগ করি 1 হয়, ভাগ ভাগ আকারে যদি 1 থাকে 1 দিয়ে যে কোনো সংখ্যা আমরা ভাগ করি তাহলে কত হয়, ওইটাই রুট 5 মাইনাস 2। তাহলে নিচের 1 আমাদের দেওয়ার প্রয়োজন নাই। এখন আমাদের যেহেতু এখানে প্লাসের মান চাইছে তাহলে আমরা এখানে প্লাস করবো, আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা মাইনাস করতাম। তাহলে পি প্লাস 1/p সমান সমান পি এর মানটা আমরা বসাই রুট 5 প্লাস 2। এখন প্লাস, এখানে প্লাস যেহেতু আছে প্লাস 1/p এর মান আমরা পাইলাম রুট 5 মাইনাস 2, আর মাইনাস 2 আর প্লাসে 2 কাটা, রুট 5 যোগ করলে 2 রুট 5। আমরা p প্লাস 1/p বের করলাম, অর্থাৎ আমাদের দুইটা স্টেপ অঙ্ক শেষ। এখন আমরা লাস্টে যে স্টেপটা আছে আমরা যা মান চাইছি ওটা বের করে দিই। তাহলে প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি কি আছে, পি কিউব প্লাস পি টু দি পাওয়ার মাইনাস 3 বা পি ইনভার্স 3। এখন এটাকে যদি আমরা ভাঙাই পি কিউব প্লাস ইনভার্স ভাঙালে কি হয় 1/পি কিউব। এখন এ কিউব প্লাস বি কিউব আমরা ইতিমধ্যে লিখে দিছি, এ কিউব প্লাস বি কিউব সূত্রটা কি, সূত্রটা কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমরা সূত্রটা লিখলাম, এখানে এ হলো পি আর বি হলো কি 1/পি, ওই এ আর বি এর জায়গায় আমরা শুধু মান বসাই দিছি। এখন এখানে ইন্টু আছে এবং পি নিচে এবং উপরে আমরা লব আর হর কেটে দিতে পারি, ইন্টু আকারে আছে দেখে পি প্লাস 1/পি এটার মান আমরা ইতিমধ্যে বের করে নিছি 2 রুট 5। এখানে আছে কিউব মাইনাস 3 ইন্টু পি প্লাস 1/পি এর মান আমরা লিখছি কত 2 রুট 5। এখন আমরা যদি 2 রে কিউব করি তাহলে কত হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর রুট 5 রে যদি আমরা কিউব করি, রুট 5 আমরা যদি কিউব করি তাহলে এখানে রুট 5 গুণন রুট 5 গুণন রুট 5, তিনটা রুট 5। এখন দুইটা রুট 5 আমরা যদি গুণ করি তাহলে কত হয় 5, আর একটা রুট 5 থাকে, তাহলে কত হলো 5 রুট 5 মাইনাস এখানে গুণ আকারে আছে 3 আর 2, তাহলে 3 দুগুণে 6, 5 8 40 রুট 5 মাইনাস 6 রুট 5। এখন আমরা যদি বিয়োগ করি কত হয় 34 রুট 5। তাহলে এই জাতীয় যত অঙ্ক আছে কিউবের, যদি এরকম ভাবে পি স্কোয়ার বা এ স্কোয়ার যে কোনো চলক দিয়ে মান দেওয়া থাকে, আমরা কিউবের অঙ্ক আমি সচরাচর তোমাদের 1/পি কিউব থাকতে পারে, কিন্তু আমি ইনভার্স দিয়ে করে দিলাম কারণ যদি এরকম হঠাৎ করে থাকে বুঝতে যাতে সমস্যা সৃষ্টি না হয়। এর পরবর্তী সকল অঙ্ক এই জাতীয় ইনশাআল্লাহ করতে পারবে। পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা।